শুক্রবারের আয়োজনে করেছিলাম মোরগ পোলাও। ছবিটা অলরেডি আমি পোস্ট করে দিয়েছি। আজকে দেখাবো কীভাবে মজাদার মোরগ পোলাওটা রান্না করলাম, সেটা আপনাদের সবার সাথে শেয়ার করব। তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি দিয়ে দিলাম 2 মুঠ ভর্তি করে পেঁয়াজ কুচি, এবং পেঁয়াজটা আমি মিহি মিহি কুচি করে নিই। তারপর যখন পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতে এরকম বাদামি কালার হয়ে আসবে, এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা, এবং দিয়েছি রেডিমিক্স মশলা, মোরগ পোলাওর মশলাটা। আজকে ঝটপট রান্না করবো বলে রেডিমিক্স মশলাটা দিয়ে রান্না করছি। দিয়ে দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। আর মরিচের গুঁড়াটা আমি পরবর্তীতে ঝাল অনুসারে আমি আরও 1 চামচ দিয়েছিলাম, আমার মনে হচ্ছিলো ঝাল একটু কম, সেজন্য আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিতে পারেন। এবং এটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি অল্প কিছু পানি। এবারে মশলাকে ভালো মতো আমি কষিয়ে নেব যতক্ষণ তেল উপরের দিকে চলে না আসছে। মিডিয়াম আঁচে ভালো মতো কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন তেলটা উপরে চলে এসেছে এবং মশলা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সোনালী মুরগি। এখানে একটা সোনালী মুরগি নিয়েছি। আর আমি এখানে শুধু পিসগুলো দিচ্ছি না, গলা বা পাখনা এরকম যা আছে পুরোটাই আস্ত মুরগি এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এভাবে রান্না করেই দেখবেন অনেক বেশি টেস্টি হয় মোরগ পোলাও। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষানোর জন্য রেখে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি আর কোনো পানি দিচ্ছি না, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন মিডিয়াম আছে এটা ভালো মতো মুরগির সাথে আরেকটু কষানোর জন্য রেখেছি। 5-7 মিনিট পর ঢাকনা তুললে এখন এটাকে একটু নেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনাদের ঝাল অনুসারে দেবেন। আমি যেহেতু মরিচের গুঁড়া বেশি দিয়েছি সেজন্য আমি 2টা কাঁচামরিচ দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। আর আমি কিন্তু টক দইয়ের পর আর কোনো পানি যোগ করব না। মাংস থেকে যতটুকু পানি ছেড়েছে এবং টক দই সেটা অনুসারেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আর সোনালী মুরগি সেদ্ধ হতে বা রান্না হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, এই টক দইটাই যথেষ্ট। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে ভালো মতো রান্না করে নেব মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত। ফুল আঁচে আমি একটু বলক তুলে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচ করে রান্না করে নিব। অপেক্ষা করছি রান্না হওয়া পর্যন্ত। আর এই ফাঁকে কিন্তু একবার করে নেড়ে দিতে হবে। আরেক চুলায় আমি ডিম নিয়ে নিয়েছি। মোরগ পোলাওর সাথে ডিম খেতে কিন্তু ভালোই লাগে, তো 2টা ডিম ভেজে নিচ্ছি আমি। একটু হলুদ একটু লবণ দিয়ে সুন্দর মতো এটা ভেজে নিয়েছি। চলে এসেছি এটাও 7-8 মিনিট পর। আমি এখন ঢাকনা তুলে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে এবং বোঝা যাচ্ছে মাংসটা রান্না কিন্তু হয়ে গেছে। আমি এর মধ্যে চেক করে নিয়েছি মাংসটা রান্না হয়ে গেছে, ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালটা আমি 15 মিনিট আগে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম। আর এখানে আমি আজকে দিচ্ছি 1 পট চাল। আর মশলার পরিমাণটা কিন্তু আমি বলিনি, মশলার পরিমাণটা কিন্তু খুবই নেবেন, কারণ 1 পট চালের মধ্যে মোরগ পোলাওর মশলাটা কিন্তু অতিরিক্ত পরিমাণ প্রয়োজন নেই। ওটার মধ্যে ছিল 3 চামচের মতো মশলা ছিল ওই প্যাকেটটার মধ্যে। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা আমি বলে দিচ্ছি, যেহেতু আমি 1 পট চাল নিয়েছি সেই পটে অনুসারে আমি 2 পট পানি নিয়েছি, এবং পানিটা আমি গরম পানি ব্যবহার করিনি, আমি সবসময় ঠান্ডা পানি ব্যবহার করি। এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন বলক চলে আসবে এই সময়টায় অল্প একটু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে অপেক্ষা করতে হবে, পানিটা যাতে চালের গায়ে গায়ে লেগে যায় এই পর্যন্ত। আর এখনও কিন্তু আমি ছিদ্রটা বন্ধ করিনি, ঢাকনার ছিদ্রটা কিন্তু এখনও খোলাই আছে। কিছুক্ষণ পরেই দেখতে পারবেন চালের সাথে পানিটা গায়ে গায়ে লেগে গেছে। এই পর্যায়ে হালকা হাতে একটু উল্টিয়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লোতে করে দেব।
এবং ছিদ্রটা, ঢাকনার যে ছিদ্রটা সেটা বন্ধ করে দিয়েছে লবঙ্গ দিয়ে। আপনারা চাইলে কাগজ বা কোনো টিস্যু মুড়িয়েও এর মধ্যে দিতে পারেন। এখন এটা দমে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা তুললে আবারও আলতো হাতে এটা নেড়ে দিব, নিচের চালগুলো উপরের দিকে এরকম করে নেড়ে উল্টো পাল্টো করে দিব। এবং অবশ্যই এটা আলতো হাতেই করার চেষ্টা করবেন, মানে হচ্ছে ধীরে সুস্থে, যেন চালগুলো ভেঙে না যায়। বেশি জোরে জোরে নাড়লে কি হয়, চালগুলো কিন্তু ভেঙে যায়। নাড়াচাড়া করার পরে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও রেখে দিব 7-8 মিনিটের জন্য দমে। এখন এই পর্যায়ে কিন্তু প্যানের নিচে একটা তাওয়া রেখে দিয়ে এটাকে দমে বসাতে হবে। 7-8 মিনিট পর খুলে আমি চেক করে নিচ্ছি সবগুলো চাল গলেছে কিনা, মানে হচ্ছে হয়ে গেছে কিনা। তো দেখলাম যে আমার রান্না শেষ। এখন এটা দুপুরে খাওয়ার পাল্লা, এবং এটা যে কতটাই মজা হয় সেটা রান্না না করে খেলে আপনারা বুঝবেন না। আজকের রেসিপিটা এই পর্যন্ত, আশা করি সবাই এটা পছন্দ করেছেন।